হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 10, দ্য জেলাস ট্রি। দ্য জেলাস ট্রি মানে ঈর্ষান্বিত বা ঈর্ষাপরায়ণ বা হিংসুটে গাছ। জেলাস মানে হিংসুটে, ট্রি মানে গাছ। ওয়ান্স এ ম্যানস ফিট স্ট্রাক অ্যাগেনস্ট এ লার্জ স্টোন অন এ পাথ। একবার এক লোকের পা পথে একটা বড় পাথরের সাথে ধাক্কা খেলো। ওয়ান্স মানে একবার, এ মানে এক বুঝাচ্ছে, ম্যানস অ্যাপোস্ট্রোফি পেস এর মানে হচ্ছে লোকের, ফিট মানে পা, স্ট্রাক মানে ধাক্কা লেগেছিল, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, এ মানে একটি, লার্জ মানে বড়, স্টোন পাথরের কথা বলেছে, অন এ পাথ মানে একটি পথে, পাথ মানে পথ। হি পিকড ইট আপ অ্যান্ড প্লেসড ইট আন্ডার এ ট্রি। সে এটি তুলে একটি গাছের নিচে রাখলো। হি মানে সে, লোকটির কথা বলা হয়েছে। পিকড ইট আপ মানে এটি তুলে নিল, পিকড আপ মানে তুলে নেওয়া, ইট মানে এটি, পাথরটির কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, প্লেসড রাখার কথা বলেছে, ইট মানে এটি, পাথরটার কথা বলেছে, আন্ডার মানে নিচে, এ মানে একটি, ট্রি মানে গাছ। দেয়ার আফটার অ্যান আর্টিস্ট ক্যাম টু পেন্ট এ পিকচার আন্ডার দ্যাট ট্রি। এরপর একজন শিল্পী সেই গাছের নিচে একটি ছবি আঁকতে এসেছিল। দেয়ার আফটার মানে এরপর, অ্যান মানে একজন, আর্টিস্ট মানে শিল্পী, ক্যাম মানে এসেছিল, টু পেন্ট মানে আঁকতে, প্যান্ট মানে আঁকা, এ মানে একটি, পিকচার মানে ছবি, আন্ডার মানে নিচে, দ্যাট ট্রি সেই গাছের কথা বলা হয়েছে, ট্রি মানে গাছ। সামহাউ সাম রেড কালার ফেল অন দ্য স্টোন। পাথরের উপর কোনো রকমে লাল রং পড়ল। সামহাউ মানে কোনো রকমে, সাম মানে কিছু, রেড মানে লাল, কালার মানে রং, ফেল পড়ার কথা বলেছে, অন দ্য স্টোন মানে পাথরের উপর, অন মানে উপরে, স্টোন মানে পাথর। ইট লুকড লাইক ভার্মিলিয়ন, দেখতে সিঁদুরের মতো লাগছিল। ইট লুকড মানে এটা দেখতে লাগছিল, সেই রংটাকে, রেড কালার লাল রংটাকে, লাইক মানে মতো, ভার্মিলিয়ন মানে সিঁদুরের কথা বলেছে। আফটার এ ফিউ ডেজ এ ফ্লাওয়ার সেলার সেট আন্ডার দ্যাট ট্রি টু মেক এ গার্ল্যান্ড। কয়েকদিন পর একজন ফুল বিক্রেতা সেই গাছের নিচে বসে মালা বানাতে লাগলো। আফটার এ ফিউ ডেজ মানে কয়েকদিন পর, এ মানে একজন, ফ্লাওয়ার সেলার মানে ফুল বিক্রেতা, সেট বসার কথা বলেছে, আন্ডার মানে নিচে, দ্যাট ট্রি সেই গাছের কথা বলেছে, ট্রি মানে গাছ, টু মেক বানানোর কথা বলেছে, মেক মানে বানানো, টু মেক মানে বানাতে, এ মানে একটি, গার্ল্যান্ড মানে মালা। হোয়েন সি গট আপ টু লিভ সাম ফ্লাওয়ার্স ফেল নিয়ার দ্য স্টোন। যখন সে চলে যাওয়ার জন্য উঠল তখন পাথরের কাছে কিছু ফুল পড়ল। হোয়েন মানে যখন, সি মানে সে, মানে ফ্লাওয়ার সেলার ফুল বিক্রেতা, গট আপ মানে উঠল, টু লিভ চলে যাওয়ার জন্য বুঝাচ্ছে, সাম মানে কিছু, ফ্লাওয়ার্স ফুলের কথা বলেছে, ফেল পড়ার কথা বলেছে, নিয়ার মানে কাছে, স্টোন মানে পাথর। দ্য পিপল থট দ্যাট দ্য স্টোন ওয়াজ সাম গডস আইডল অ্যান্ড স্টার্টেড ওয়ার্শিপিং ইট। লোকেরা পাথরটিকে কোনো দেবতার মূর্তি ভেবে পূজা শুরু করে। পিপল লোকেদের কথা বলেছে, থট ভাবার কথা বলেছে, দ্যাট মানে যে, স্টোন পাথরটার কথা বলেছে, ওয়াজ মানে ছিল, গড সাপোজ টু বি এ পেস মানে ভগবানের, আইডল মানে মূর্তি, অ্যান্ড মানে এবং, স্টার্টেড মানে শুরু করেছিল, ওয়ার্শিপিং পূজা করার কথা বলেছে, ইট মানে এটি, মানে পাথরটার কথা বলেছে। দ্য ট্রি গ্রু জেলাস গাছটি ঈর্ষান্বিত হয়ে উঠল। ট্রি মানে গাছ, গ্রু মানে উঠল, জেলাস মানে ঈর্ষাপরায়ণ বা ঈর্ষান্বিত বা হিংসুটে। হি থট পিপল ক্যাম টু অফার প্রেয়ার্স টু দ্য স্টোন। সে ভাবল মানুষ পাথরের কাছে প্রার্থনা করতে আসে। হি মানে সে, মানে গাছটির কথা বলা হয়েছে। থট মানে ভাবল, পিপল মানুষদের কথা বলেছে,
কেম মানে আসার কথা বলেছে, টু অফার প্রেয়ার্স মানে প্রার্থনা করার কথা বলেছে, টু দ্য স্টোন মানে পাথরের কাছে, স্টোন মানে পাথর, বিফোর দিস দে ইউজ টু কাম টু সিট আন্ডার মাই শেড এর আগে তারা আমার ছায়ায় বসতে আসতো, বিফোর মানে আগে, দিস মানে এটার আগে বলেছে, দিস মানে এর বুঝাচ্ছে, দে মানে তারা, লোকেদের কথা বলা হয়েছে, ইউজ টু কাম মানে আসতো, কাম মানে আসা, টু সিট বসার কথা বলেছে, সিট মানে বসা, আন্ডার মানে নিচে, মাই মানে আমার, মানে গাছ নিজের কথা বলেছে, শেড মানে ছায়া। সো দ্য ট্রি পিকড আপ দ্য স্টোন অ্যান্ড ফ্লাং ইট ফার অ্যাওয়ে, তাই গাছটি পাথরটি তুলে অনেক দূরে ছুঁড়ে মারলো। সো মানে তাই, ট্রি মানে গাছ, পিকড আপ তুলে নেওয়ার কথা বলেছে, স্টোন মানে পাথর, ফ্লাং ছুঁড়ে ফেলার কথা বলেছে, ইট মানে এটি, মানে পাথরের কথা বলা হয়েছে, ফার অ্যাওয়ে মানে দূরে। নেক্সট ডে when the people came to offer prayers they found the stone missing, পরের দিন যখন লোকেরা পুজো করতে এলো তারা পাথরটি হারিয়ে যেতে দেখলো। নেক্সট ডে মানে পরের দিন, when মানে যখন, পিপল লোকেদের কথা বলেছে, কেম মানে এসেছিল, টু অফার প্রেয়ার্স মানে পুজো করতে, প্রার্থনা করতে, দে মানে তারা লোকেদের কথা বলেছে, ফাউন্ড মানে দেখতে পেল, স্টোন মানে পাথর, মিসিং মানে সেখানে পাথরটা আর ছিল না, মানে হারিয়ে গিয়েছিল। দে সেড ইফ গড হ্যাজ লেফট দিস প্লেস দেন দিস প্লেস মাস্ট বি আনহোলি অ্যান্ড সো ইজ দ্য ট্রি, তারা বলল যদি ঈশ্বর এই জায়গা ছেড়ে চলে যান তবে এই জায়গাটি অবশ্যই অপবিত্র এবং গাছটিও, দে মানে তারা লোকেদের কথা বলা হয়েছে, সেড মানে বলল, ইফ মানে যদি, গড মানে ঈশ্বর বা ভগবান, হ্যাজ লেফট মানে ছেড়ে যাওয়ার কথা বলেছে, ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে, লেফট মানে ছেড়ে চলে যাওয়া, দিস মানে এই, প্লেস জায়গাটার কথা বলেছে, দেন তবে, দিস মানে এই, প্লেস জায়গার কথা বলেছে, মাস্ট বি আনহোলি মানে অবশ্যই অপবিত্র, মাস্ট বি মানে অবশ্যই হবে, আনহোলি মানে অপবিত্র, অ্যান্ড মানে এবং, সো ইজ দ্য ট্রি মানে গাছটিও, সো দে কাট ডাউন দ্য ট্রি তাই তারা গাছটি কেটে ফেলে, সো মানে তাই, দে মানে তারা লোকেদের কথা বলেছে, কাট ডাউন মানে কেটে ফেলে, কাট মানে কাটা, কাট ডাউন মানে কেটে ফেলা, ট্রি মানে গাছ। ফাইনালি while dying the tree thought, আহা now I am getting punished for being jealous, অবশেষে মৃত্যুর সময় গাছটি ভাবল, আহা এখন আমি ঈর্ষান্বিত হওয়ার শাস্তি পাচ্ছি। ফাইনালি মানে অবশেষে, while dying মানে মৃত্যুর সময়ের কথা বলেছে, দ্য ট্রি গাছটির কথা বলেছে, ট্রি মানে গাছ, থট মানে ভাবলো, আহা নাও মানে এখন, আই মানে আমি, গাছ নিজের কথা বলেছে, এম গেটিং মানে পাচ্ছি, পানিশড শাস্তি প্রাপ্ত হওয়া, ফর বিং জেলাস মানে ঈর্ষান্বিত হওয়ার কথা বলেছে, জেলাস মানে ঈর্ষান্বিত। অ্যাক্টিভিটি 1, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes, নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি লিখো। রিঅ্যারেঞ্জ মানে সাজাতে বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলোর কথা বলেছে, কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে, অ্যান্ড মানে এবং, পুট রাখতে বলেছে, নাম্বারস সংখ্যাগুলোর কথা বলেছে, গিভেন বক্সেস প্রদত্ত বাক্সগুলির কথা বলেছে। 1 নাম্বার সেন্টেন্স হবে 3 নাম্বারেরটা, এ ম্যানস ফিট স্ট্রাক অ্যাগেনস্ট এ লার্জ স্টোন, একজন মানুষের পা একটি বড় পাথরের সাথে ধাক্কা খেলো। 2 নাম্বার সেন্টেন্স হবে 6 নাম্বারেরটা, সাম ফ্লাওয়ার্স ফেল নিয়ার দ্য স্টোন, পাথরের কাছে কিছু ফুল পড়লো। 3 নাম্বারের সেন্টেন্স হবে 7 নাম্বারটা, পিপল স্টার্টেড ওয়ার্শিপিং দ্য স্টোন, লোকেরা পাথরটিকে পূজা করতে শুরু করলো। 4 নম্বরের সেন্টেন্স হবে 2 নম্বরেরটা, দ্য ট্রি গ্রু জেলাস, গাছটি ঈর্ষান্বিত হয়ে উঠল। 5 নম্বরের সেন্টেন্স হবে 4 নম্বরেরটা, দ্য ট্রি পিকড আপ দ্য স্টোন অ্যান্ড ফ্লাং ইট ফার অ্যাওয়ে, গাছটি পাথরটি তুলে অনেক দূরে ছুঁড়ে মারল। 6 নম্বরের সেন্টেন্স হবে
1 নম্বরেরটা, দ্য স্টোন ওয়াজ মিসিং, পাথরটি অনুপস্থিত ছিল, মানে সেখানে পাথরটি আর ছিল না। 7 নম্বরের সেন্টেন্স হবে 5 নম্বরেরটা, দে কাট ডাউন দ্য ট্রি, তারা গাছটি কেটে ফেললো। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আনসার, উত্তর দিতে বলেছে। ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলোর কথা বলেছে। কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যের কথা বলেছে। এ নাম্বার, হোয়াই ডিড দ্য ম্যান প্লেস দ্য স্টোন আন্ডার দ্য ট্রি, লোকটি গাছের নিচে পাথরটি কেন রাখলো। হোয়াই মানে কেন, ডিড পাস্ট টেন্সের সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। ম্যান মানুষের কথা বলেছে, লোকের কথা বলেছে। ম্যান মানে লোক বা মানুষ, প্লেস রাখার কথা বুঝাচ্ছে, স্টোন মানে পাথরের কথা বলেছে, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ। আনসার, দ্য ম্যান প্লেস দ্য স্টোন আন্ডার দ্য ট্রি বিকজ হিজ ফিট স্ট্রাক অ্যাগেন্স্ট দ্য স্টোন, লোকটি পাথরটি গাছের নিচে রেখেছিল কারণ তার পা পাথরে লেগেছিল। দ্য ম্যান লোকটির কথা বলা হয়েছে, মানুষটির কথা বলা হয়েছে। প্লেসড ডিডের জন্য এই প্লেস এখানে প্লেসড হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, মানে রেখেছিল। স্টোন মানে পাথর, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ, বিকজ মানে কারণ, হিজ মানে তার, লোকটির কথা বলা হয়েছে। ফিট পায়ের কথা বলেছে, স্ট্রাক মানে লেগেছিল, অ্যাগেন্স্ট মানে বিরুদ্ধে, স্টোন মানে পাথরের কথা বলেছে। বি নাম্বার, হোয়াই কুড দ্য পিপুল নট ফাইন্ড দ্য স্টোন, কেন মানুষ পাথরটি খুঁজে পেল না। হোয়াই মানে কেন, কুড নট মানে পেল না, নট মানে না, পিপল মানুষদের কথা বলেছে, লোকেদের কথা বলেছে, ফাইন্ড পাওয়ার কথা বলেছে, স্টোন মানে পাথর। আনসার, দ্য পিপল কুড নট ফাইন্ড দ্য স্টোন বিকজ দ্য ট্রি পিকড আপ দ্য স্টোন অ্যান্ড ফ্লাং ইট ফার অ্যাওয়ে, গাছটি পাথরটি তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেওয়ায় লোকেরা পাথরটি খুঁজে পেল না। পিপল লোকেদের কথা বলেছে, মানুষদের কথা বলেছে। কুড নট মানে পেল না, নট মানে না, ফাইন্ড মানে পাওয়া, স্টোন মানে পাথর, বিকজ মানে কারণ, ট্রি গাছের কথা বলেছে, পিকড আপ মানে তুলেছিল স্টোন পাথর, অ্যান্ড মানে এবং, ফ্লাং মানে ছুঁড়ে ফেলেছিল, ইট মানে এটি পাথরটির কথা বলেছে, ফার অ্যাওয়ে মানে দূরে। সি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য ফাইনাল রেজাল্ট, হোয়াই চূড়ান্ত ফলাফল কি ছিল, কেন। হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, ফাইনাল মানে চূড়ান্ত, রেজাল্ট মানে ফলাফল, হোয়াই মানে কেন। আনসার, ফাইনালি দ্য পিপল কাট ডাউন দ্য ট্রি, অবশেষে লোকেরা গাছটি কেটে ফেলল। ফাইনালি মানে অবশেষে, পিপল লোকেদের কথা বলেছে, কাট ডাউন মানে কেটে ফেলল, কাট মানে কাটা, ট্রি মানে গাছ, ওয়াই মানে কেন, এর উত্তর হবে বিকজ দ্য পিপল থট দ্য ট্রি টু বি আনহোলি, কারণ লোকেরা গাছটিকে অপবিত্র মনে করত। বিকজ মানে কারণ, পিপল লোকেদের কথা বলেছে, থট মনে করার কথা বলেছে, দ্য ট্রি গাছটির কথা বলেছে, ট্রি মানে গাছ, টু বি আনহোলি মানে অপবিত্র হওয়ার কথা বলেছে, আনহোলি মানে অপবিত্র। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার, উত্তর দিতে বলেছে। ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নের কথা বলেছে। দ্য পিপল স্টার্টেড ওয়ার্শিপিং দ্য স্টোন, মানুষ পাথরের পূজা শুরু করে। পিপল মানুষদের কথা বলেছে, স্টার্টেড মানে শুরু করেছিল, ওয়ার্শিপিং মানে পূজা করার কথা বলেছে, স্টোন পাথরের কথা বলেছে। হোয়াট আর দ্য রিজনস, এর কারণ কি। হোয়াট মানে কি, আর মানে হয় রিজনস কারণের কথা বলেছে, রিজনস কারণ বলেছে। অ্যান আর্টিস্ট কেম টু পেন্ট এ পিকচার আন্ডার দ্য ট্রি, একজন শিল্পী সেই গাছের নিচে ছবি আঁকতে এসেছিলেন। সামহাউ সাম রেড কালার ফেল অন দ্য স্টোন, পাথরের উপর কিছু লাল রং পড়েছিল। ইট লুক লাইক ভার্মিলিয়ন, দেখতে সিঁদুরের মতো লাগছিল। ভার্মিলিয়ন মানে সিঁদুরের কথা বলেছে। আফটার এ ফিউ ডেজ এ ফ্লাওয়ার সেলার সেট আন্ডার দ্য ট্রি টু মেক এ গার্ল্যান্ড, কয়েকদিন পর একজন ফুল বিক্রেতা সেই গাছের নিচে বসে
মালা তৈরি করতে লাগলো। When she got up to leave, some flowers fell near the stone. যখন সে চলে যেতে উঠল তখন পাথরের কাছে কিছু ফুল পড়ে গেল। The people thought that the stone was some god's idol and started worshipping it. লোকেরা পাথরটিকে কোনো দেবতার মূর্তি ভেবে পূজা শুরু করে। অ্যাক্টিভিটি 4. Fill in the chart with information from the passage. অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, চার্ট এই চার্টের কথা বলেছে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, অ্যাকশন মানে কাজ বা কর্ম, রেজাল্ট মানে ফলাফল। এ নাম্বার, এ ম্যানস ফিট স্ট্রাক অ্যাগেনস্ট এ লার্জ স্টোন। একজন লোকের পা একটা বড় পাথরের সাথে ধাক্কা খেলো। এ মানে একজন, ম্যান অ্যাপোস্ট্রফি পেস এর মানে হচ্ছে লোকের, ফিট মানে পা, স্ট্রাক মানে আঘাত খেলো বা ধাক্কা খেলো, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, এ মানে একটি, লার্জ মানে বড়, স্টোন পাথরের কথা বলেছে। রেজাল্ট কি হবে? পুট দ্য স্টোন আন্ডার এ ট্রি। পাথরটা একটা গাছের নিচে রাখে। পুট মানে রাখার কথা বলেছে, স্টোন মানে পাথর, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ। বি নাম্বার, অ্যান আর্টিস্ট ক্যাম টু পেন্ট আন্ডার দ্য ট্রি। একজন শিল্পী গাছের নিচে ছবি আঁকতে এসেছিল। অ্যান মানে একজন, আর্টিস্ট মানে শিল্পী, ক্যাম এসেছিল, প্যান্ট আঁকার কথা বলেছে, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ। রেজাল্ট কি হবে? সামহাউ সাম রেড কালার ফেল অন দ্য স্টোন। পাথরের উপর কোনো রকমের লাল রং পড়ল। সামহাউ মানে কোনো রকমে, সাম রেড কালার কিছু লাল রং, রেড মানে লাল, কালার মানে রং, ফেল পড়ার কথা বলেছে, অন দ্য স্টোন মানে পাথরের উপর, অন মানে উপরে, স্টোন মানে পাথর। সি নাম্বার, সাম ফ্লাওয়ার্স ফেল নিয়ার দ্য স্টোন। পাথরের কাছে কিছু ফুল পড়ল। সাম মানে কিছু, ফ্লাওয়ার্স ফুলের কথা বলেছে, ফেল মানে পড়ার কথা বলেছে, নিয়ার মানে কাছে, স্টোন মানে পাথর। রেজাল্ট কি হবে? পিপল থট দ্য স্টোন ওয়াজ সাম গডস আইডল। মানুষ ভেবেছিল পাথরটি কোনো দেবতার মূর্তি। পিপল মানুষদের কথা বলেছে, থট ভাবার কথা বলেছে, স্টোন পাথরের কথা বলেছে, ওয়াজ মানে ছিল, গডস অ্যাপোস্ট্রফি পেস এর মানে হচ্ছে ভগবানের বা দেবতার, আইডল মূর্তির কথা বলেছে। ডি নাম্বার, হি বিকেম জেলাস। সে ঈর্ষান্বিত হয়ে উঠল। হি মানে সে, গাছটার কথা বলেছে, বিকেম মানে হয়েছিল, জেলাস মানে ঈর্ষান্বিত। রেজাল্ট কি হবে? দ্য ট্রি গট পানিশড। গাছটি শাস্তি পেল। ট্রি মানে গাছ, গট মানে পেয়েছিল, পানিশড শাস্তির কথা বলেছে। অ্যাক্টিভিটি 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্সের লিঙ্কারগুলো ব্যবহার করে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, ইউজিং ব্যবহার করতে বলেছে, লিঙ্কার্স এই লিঙ্কারগুলো ব্যবহার করতে বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। অ্যাট ফার্স্ট টি লিভস আর টেকেন। প্রথমে চা পাতা নেওয়া হয়। অ্যাট ফার্স্ট মানে প্রথমে, টি লিভস চায়ের পাতার কথা বলেছে, টি মানে চা, লিভস পাতার কথা বলেছে, আর টেকেন মানে নেওয়া হয়, টেকেন মানে নেওয়া। দেন ওয়াটার ইজ বয়েলড, তারপর জল ফুটানো হয়। দেন মানে তারপর, ওয়াটার মানে জল, বয়েলড ফুটানোর কথা বলেছে। নেক্সট দ্য লিভস আর পুট ইন দ্য বয়েলড ওয়াটার। এরপর পাতাগুলো ফুটানো জলে ঢেলে দেওয়া হয়। নেক্সট মানে এরপর, লিভস পাতাগুলোর কথা বলেছে, আর পুট মানে ঢেলে দেওয়া হয়, পুট মানে ঢালার কথা বলেছে। বয়েলড মানে ফুটানোর কথা বলেছে, ওয়াটার মানে জল। সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড, চিনি এবং দুধ যোগ করা হয়। সুগার মানে চিনি, অ্যান্ড মানে এবং, মিল্ক মানে দুধ, অ্যাডেড যোগ করার কথা বলেছে। ফাইনালি দ্য টি ইজ স্ট্যান্ড ইন কাপস অ্যান্ড রেডি টু ড্রিঙ্ক। অবশেষে চা কাপে ছেঁকে পান করার জন্য প্রস্তুত করা হয়। ফাইনালি মানে অবশেষে, টি চায়ের কথা বলেছে, ইজ স্ট্যান্ড মানে ছাঁকার কথা বলেছে, স্ট্যান্ড মানে ছাঁকা, কাপস কাপের কথা বলেছে,
রেডি মানে প্রস্তুত করা হয়, ড্রিঙ্ক পান করার কথা বলেছে। অ্যাক্টিভিটি 6, ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। নিম্নলিখিত প্রতিটি বাক্যে বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ একটি ক্রিয়াপদ যোগ করো। ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, প্রতিটি বাক্যের কথা বলেছে, প্রতিটি নিম্নলিখিত বাক্যের কথা বলেছে। ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যের কথা বলেছে। ইচ মানে প্রতিটি বুঝাচ্ছে। সাপ্লাই মানে দিতে বলেছে, এ মানে একটি, ভার্ব ক্রিয়ার কথা বলেছে। অ্যাগ্রিমেন্ট মানে সঙ্গতিপূর্ণ, উইথ মানে সাথে, সাবজেক্ট বিষয়ের কথা বলেছে। 1 নাম্বার, দ্য টিচার অ্যালং উইথ হার স্টুডেন্টস ইজ ডেকোরেটিং দ্য স্কুল। শিক্ষিকা তার ছাত্রদের সাথে স্কুল সাজিয়ে তুলেছেন। দ্য টিচার শিক্ষিকার কথা বলেছে, অ্যালং উইথ হার স্টুডেন্টস তার ছাত্রদের সাথে, ইজ ডেকোরেটিং মানে সাজানোর কথা বলেছে। স্কুল স্কুলের কথা বলেছে, বিদ্যালয়ের কথা বলেছে। এই সেন্টেন্সে দ্য টিচারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই কারণে এখানে বসেছে ইজ। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে। 2 নাম্বার, শশী অ্যান্ড সুমন আর গ্রেট ফ্রেন্ডস। শশী এবং সুমন খুব ভালো বন্ধু। শশী অ্যান্ড সুমন দুজনের কথা বলা হয়েছে, একের বেশি বুঝাচ্ছে, এই কারণে এখানে বসেছে আর। আর মানে হয়, গ্রেট মানে খুব বুঝাচ্ছে, খুব ভালো। ফ্রেন্ডস বন্ধুর কথা বলেছে। এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট সিম্পলে। 3 নাম্বার, নাইদার মাই ফ্রেন্ড নর আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। আমার বন্ধু এবং আমি কেউ পার্টিতে আমন্ত্রিত ছিলাম না। নাইদার মানে না, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, নর মানে না, আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ইনভাইটেড মানে আমন্ত্রিত, টু দ্য পার্টি মানে পার্টিতে, পার্টির কথা বলেছে। এখানে ওয়াজ বসেছে, সিঙ্গুলার বুঝাচ্ছে এখানে, এই কারণে এখানে ওয়াজ বসেছে, ছিলাম। সেন্টেন্সটা পাস্ট সিম্পলে ব্যবহার হয়েছে। 4 নাম্বার, 1/4 অফ দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। হোমওয়ার্কের 1/4 সম্পন্ন হয়েছে। 1/4 অফ দ্য হোমওয়ার্ক সিঙ্গুলার এখানে বুঝাচ্ছে, হ্যাজ বিন কমপ্লিটেড মানে সম্পন্ন হয়েছে। কমপ্লিটেড মানে সম্পন্ন হওয়ার কথা বলেছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়েছে। অ্যাক্টিভিটি 7, one of your classmates will appear for an inter-school essay writing competition. তোমার সহপাঠীদের মধ্যে একজন অন্তঃস্কুল রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। one of your classmates তোমার সহপাঠীদের মধ্যে একজনের কথা বলা হয়েছে। ওয়ান মানে একজনের কথা বুঝাচ্ছে, ইয়োর মানে তোমার, ক্লাসমেটস সহপাঠীদের কথা বলেছে। উইল ফিউচার টেন্স সেখানে ব্যবহার হয়েছে। অ্যাপিয়ার মানে অংশগ্রহণ করার কথা বুঝাচ্ছে। ফর মানে জন্য, অ্যান্ড মানে একটি, ইন্টার স্কুল মানে অন্ত স্কুলের কথা বলেছে। এসে মানে রচনা, রাইটিং লেখার কথা বলেছে। কম্পিটিশন প্রতিযোগিতার কথা বলেছে। ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইউ উড সাজেস্ট হার পার হিম টু প্রিপেয়ার ফর দ্য সেম। তুমি তাকে প্রস্তুতি নিতে কি পরামর্শ দেবে তা দলবদ্ধভাবে আলোচনা করো। ডিসকাস আলোচনা করতে বলেছে। গ্রুপস মানে দলবদ্ধভাবে। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, উড সাজেস্ট মানে পরামর্শ দেওয়ার কথা বলেছে। সাজেস্ট মানে পরামর্শ দেওয়া। হার মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, হিম ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে তাকে। টু প্রিপেয়ার মানে প্রস্তুতি নিতে, প্রিপেয়ার মানে প্রস্তুতি নেওয়া। ফর মানে জন্য, দ্য সেম সেই রচনার কথা বলেছে। রাইট ডাউন ইয়োর সাজেশনস তোমার পরামর্শগুলো লিখে রাখো। রাইট ডাউন লিখে রাখতে বলেছে। ইয়োর মানে তোমার, সাজেশনস পরামর্শগুলোর কথা বলেছে। ফার্স্ট, সিলেক্ট এ কন্ট্রোভার্সিয়াল টপিক ফর দ্য এসে কম্পিটিশন such as environmental pollution or tree plantation. প্রথমে প্রবন্ধ প্রতিযোগিতার জন্য একটি বিতর্কিত বিষয় নির্বাচন করো, যেমন পরিবেশ দূষণ অথবা বৃক্ষরোপণ। ফার্স্ট মানে প্রথমে, সিলেক্ট বেছে নিতে বলেছে, এ মানে একটি, কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত, টপিক বিষয়ের কথা বলেছে, ফর মানে জন্য, এসে
মানে প্রবন্ধ বা রচনা, কম্পিটিশন প্রতিযোগিতার কথা বলেছে। সাচ এজ মানে যেমন, এনভায়রনমেন্টাল পলিউশন মানে পরিবেশ দূষণ, অর মানে অথবা, ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ। বি ওয়াচফুল অফ ইয়োর স্পেলিং এরার্স, তোমার বানান ভুলের প্রতি সতর্ক থাকো। বি মানে হতে বলেছে, থাকতে বলেছে। ওয়াচফুল মানে সতর্ক, ইয়োর মানে তোমার, স্পেলিংস বানানের কথা বলেছে, এরার্স ভুলের কথা বলেছে। রাইট ইন পয়েন্টস, পয়েন্টগুলি লিখো। রাইট মানে লিখতে বলেছে, পয়েন্টস পয়েন্টগুলোর কথা বলেছে। মেক শিওর টু রাইট ক্লিয়ারলি অ্যান্ড নিটলি টু মেক ইয়োর আর্টিকেল আপলিং, তোমার প্রবন্ধকে আকর্ষণীয় করে তুলতে স্পষ্ট এবং সুন্দরভাবে লিখতে ভুলবে না। মেক শিওর মানে নিশ্চিত করতে বলেছে। রাইট লেখার কথা বলেছে। ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে, অ্যান্ড মানে এবং, নিটলি মানে সুন্দরভাবে। টু মেক ইয়োর আর্টিকেল আপলিং, তোমার প্রবন্ধকে আকর্ষণীয় করে তুলতে। অ্যাক্টিভিটি 8, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করে প্রায় 60 শব্দে একটি গল্প লিখো। ইউজিং ব্যবহার করতে বলেছে, ফলোয়িং হিন্টস নিম্নলিখিত ইঙ্গিতগুলির কথা বলেছে বা নিচের ইঙ্গিতগুলোর কথা বলেছে। রাইট মানে লিখতে বলেছে। এ মানে একটি, স্টোরি মানে গল্প, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস 60 শব্দের মধ্যে। 60 ওয়ার্ডস 60 শব্দের কথা বলেছে। গিভ এ টাইটেল অ্যান্ড অ্যাড এ মোরাল, একটি শিরোনাম দাও এবং একটি নীতিবাক্য যোগ করো। গিভ মানে দিতে বলেছে, এ মানে একটি, টাইটেল মানে শিরোনাম, অ্যান্ড মানে এবং, অ্যাড যুক্ত করতে বলেছে, যোগ করতে বলেছে। এ মানে একটি, মোরাল নীতিবাক্যের কথা বলেছে। অ্যান এলিফ্যান্ট পাস্ট এ টেলর শপ ডেইলি, প্রতিদিন একটি হাতি দর্জির দোকানের পাশ দিয়ে যেত। অ্যান মানে একটি, এলিফ্যান্ট মানে হাতি, পাস্ট যাওয়ার কথা বলেছে। এ মানে একটি, টেলর্স অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে দর্জির, শপ মানে দোকান, ডেলি মানে প্রতিদিন। টেলার অ্যাংরি, দর্জি রেগে যেত। টেলার মানে দর্জি, অ্যাংরি রেগে যাওয়ার কথা বলেছে। প্রিগড এলিফ্যান্ট উইথ নিডল, হাতিকে সূচ দিয়ে খোঁচা দিত। প্রিগড মানে খোঁচা দেওয়ার কথা বলেছে। এলিফ্যান্ট মানে হাতি, উইথ মানে দিয়ে, নিডল সুইয়ের কথা বলেছে। এলিফ্যান্ট ফিল ট্রাঙ্ক উইথ ডার্টি ওয়াটার, হাতির সুর ময়লা জলে ভরা। এলিফ্যান্ট মানে হাতির কথা বলেছে। ফিল মানে ভরেছিল। ট্রাঙ্ক মানে হাতির সুরের কথা বলেছে। উইথ মানে দিয়ে, ডার্টি মানে নোংরা বা ময়লা, ওয়াটার মানে জল, হাতি তার সুরে ময়লা জল বা নোংরা জল ভরেছিল। থ্রিউ ইট ইনটু দ্য শপ, দোকানে ছুঁড়ে মারলো। থ্রিউ মানে ছুঁড়ে ফেললো বা ছুঁড়ে মারলো। ইট মানে এটি, ময়লা জলের কথা বলেছে। ডার্টি ওয়াটার নোংরা জলের কথা বলেছে। ইনটু দ্য শপ দোকানের মধ্যে। শপ মানে দোকান। অল ক্লথস ড্যামেজড, সমস্ত কাপড় নষ্ট হয়ে গেল। অল মানে সমস্ত, ক্লথস জামা কাপড়ের কথা বলেছে। ড্যামেজড মানে নষ্ট হয়ে যাওয়া। রিভেঞ্জ অব দ্য এলিফ্যান্ট, হাতির প্রতিশোধ। রিভেঞ্জ মানে প্রতিশোধ। এলিফ্যান্ট হাতির কথা বলেছে। এলিফ্যান্ট মানে হাতি। ওয়ান্স দেয়ার এক্সিস্টেড এ টেলার্স স্টোর ক্লোজ টু এ ফরেস্ট, এক সময় জঙ্গলের কাছে একটি দর্জির দোকান ছিল। ওয়ান্স মানে এক সময়, দেয়ার এক্সিস্টেড মানে ছিল, এ মানে একটি, টেলার্স অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে দর্জির, স্টোর দোকানের কথা বলেছে। ক্লোজ মানে কাছে, টু এ ফরেস্ট জঙ্গলের কথা বলেছে, বনের কথা বলেছে। ফরেস্ট মানে জঙ্গল বা বন। এভরিডে অ্যান এলিফ্যান্ট উড কাম আউট অফ দ্য ফরেস্ট অ্যান্ড পাস বাই দ্য শপ, প্রতিদিন একটি হাতি বন থেকে বেরিয়ে দোকানের পাশ দিয়ে যেত। এভরিডে মানে প্রতিদিন, অ্যান্ড মানে একটি, এলিফ্যান্ট মানে হাতি, উড কাম আউট মানে বেরিয়ে, কাম আউট বেড়ানোর কথা বলেছে। অফ দ্য ফরেস্ট বনের কথা বলেছে, জঙ্গলের কথা বলেছে। ফরেস্ট মানে বন বা জঙ্গল। অ্যান্ড মানে এবং, পাস মানে যাওয়ার কথা বলেছে। বাই দ্য শপ মানে দোকানের পাশ দিয়ে, শপ মানে দোকান। ওয়ান ডে দ্য টেলার ওয়াজ অ্যাংরি অ্যান্ড প্রিক দ্য এলিফ্যান্ট উইথ এ নিডল, একদিন দর্জি রেগে গিয়ে
হাতিকে সুই দিয়ে খোঁচা দিল। ওয়ান ডে মানে একদিন, টেলার মানে দর্জি, ওয়াজ অ্যাংরি মানে রেগে গিয়েছিল, অ্যাংরি মানে রেগে যাওয়া, অ্যান্ড মানে এবং, প্রিগড মানে খোঁচা দিয়েছিল, এলিফ্যান্ট হাতির কথা বলেছে, উইথ মানে দিয়ে, এ মানে একটি, নিডল সুইয়ের কথা বলেছে। দ্য এলিফ্যান্ট অলসো ফিল্ড ইটস ট্রাঙ্ক উইথ ডার্টি ওয়াটার অ্যান্ড থ্রু ইট ইনটু দ্য শপ। হাতিটিও তার সুরের নোংরা জল ভরে দোকানের ভেতরে ছুঁড়ে মারল। এলিফ্যান্ট মানে হাতি, দ্য এলিফ্যান্ট অলসো মানে হাতিটিও, ফিল্ড মানে ভরেছিল, ইটস মানে এর, ট্রাঙ্ক মানে হাতির সুরের কথা বলেছে, ট্রাঙ্ক মানে সুর, উইথ মানে দিয়ে, ডার্টি মানে নোংরা, ওয়াটার মানে জল, অ্যান্ড মানে এবং, থ্রু মানে ছুঁড়ে ফেলেছিল, ইট মানে এটি, জলের কথা বলেছে, নোংরা জলের কথা বলেছে, ইনটু দ্য শপ দোকানে, শপ মানে দোকান, এজ এ রেজাল্ট অল ক্লথিং ওয়াজ ড্যামেজড ফলস্বরূপ সমস্ত পোশাক ক্ষতিগ্রস্ত হয়েছিল, এজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ, অল ক্লথিং মানে সমস্ত পোশাক, অল মানে সমস্ত, ক্লথিং পোশাকের কথা বলেছে, ওয়াজ ড্যামেজড মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ড্যামেজড মানে ক্ষতিগ্রস্ত হওয়া, নষ্ট হওয়া, দেয়ারফর ইট রিটালিয়েটেড অতএব এটি প্রতিশোধ নিল, দেয়ারফর মানে অতএব, ইট মানে এটি, হাতিটির কথা বলা হয়েছে, রিটালিয়েটেড মানে প্রতিশোধ নেওয়া। মোরাল নীতিবাক্য কি হবে? টিট ফর টাট মানে আঘাতের পরিবর্তে আঘাত,